যে শিক্ষিত সমাজের জানোয়ার হলো তারা, যারা এই ধরনের অনুষ্ঠান ফাংশনকে সাপোর্ট করে এবং অনুষ্ঠিত করে স্কুল কলেজে। বিশেষ করে স্কুল কলেজে শুধু একটি ধর্মের মানুষরা পড়াশোনা করে না, সেখানে বিভিন্ন ধর্মের মানুষরা পড়াশোনা করে। উঠতি বয়সে তাদেরকে কি শিক্ষা দেওয়া উচিত, কি আদর্শই আদর্শিত করা উচিত? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে জিনা এতটা জঘন্য এবং বিপদগামিতা যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে জিনা তো দূরের কথা, লা তাকরাবুজ জিনা, যে জিনার নিকটবর্তী, ব্যভিচার জিনা ব্যভিচারের নিকটবর্তী হও না, কেননা এটা অশ্লীলতা এবং বিপদগামিতা, জঘন্য পথ। কিন্তু সেটাকে আজকে আমরা সহজ বানিয়ে দিয়েছি। না, এই সমস্ত অনুষ্ঠান ওকেশান এবং সংস্কৃতির নামে, বিভিন্ন বিষয়ের নামে না নারী পুরুষকে একত্রিত করে, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এটার আমি বিরোধিতা করি। কোনো ধর্মীয় অনুষ্ঠান ওকেশান সেটাতে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই, যে যার ধর্ম সে তার পালন করবে। এই কদিন আগে গীতা পাঠ হয়ে গেল, তার জন্য আমার কোনো ধরনের মন্তব্য নেই, খারাপ মন্তব্য। সে তাদের ধর্মের যেটা গীতা পাঠ করেছে ভালো, কেউ ধর্মীয় ইসলাম ধর্মীয় মানুষ, সে তার ইসলাম ধর্মীয় অনুষ্ঠান করছে, তাতেও নিষেধাজ্ঞা নেই। কিন্তু আজকের বর্তমান সমাজে বিভিন্ন দিক আপনি যদি চিন্তা করেন বুঝতে পারবেন যে স্কুল কলেজের যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে মারাত্মক জঘন্য, নারী পুরুষদেরকে না জেনার দিকে অগ্রসর করে দিচ্ছে। কত শত যুবক যুবতী অবাধ্য মিলামিশার মাধ্যমে অঘোষিত মধ্যে নিজেদের সতীত্বকে হারাচ্ছে অসংখ্য অগণিত না নারী এবং পুরুষ। বিভিন্ন নাইট ক্লাব, বিভিন্ন ওকেশান ফাংশন, সেটা কলেজের মাধ্যমে হোক, স্কুলের মাধ্যমে হোক, বিভিন্ন জায়গায় ট্যুর বা বেড়ানোর নামেতে হোক, সমুদ্র সৈকতের নামে হোক, অঘোষিত পতিলয়ের অঘোষিত পতিলয়ের মতো না নিজেদের সতীত্বকে হারাচ্ছে অসংখ্য নারী এবং পুরুষ। এর দায়ী কারা? না, এর দায়ী হলো তারা যে শিক্ষিত সমাজের কিছু জানোয়ার মার্কা শিক্ষিত মানুষ, যারা স্কুল কলেজের নাম করে এই ধরনের অনুষ্ঠান ওকেশানেতে নাচ গানের মাধ্যমে না জেনার দিকে, ব্যভিচারের দিকে, মদ্যপানের দিকে, গান বাজনার দ্বারাতে যুব সমাজ, যুবক যুবতীকে শেষ করে দিচ্ছে। না এক ধরনের শিক্ষিত সমাজের জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করুক যে কত জঘন্য পথের দিকে ঠেলে দিচ্ছে। আগে দেখতাম স্কুল কলেজে কত আদর্শিত সংস্কৃতির দ্বারাতে না তাদেরকে আদর্শিত করা হতো। আজকে বিশেষ করে কদিন আগে দেখছিলাম যে শীতকালেতে বিশেষ করে বিভিন্ন জায়গায় স্কুল কলেজের নামে বেড়াতে নিয়ে যাওয়া, ট্যুরের নামেতে বেড়াতে নিয়ে যাওয়ার নামে এবং আনুষ্ঠানিকভাবে বাৎসরিক কলেজের মধ্যে এমন অনুষ্ঠান করছে যে ডিজে কনসার্ট বাজিয়ে নারী পুরুষ অবাধ্যে মেলামেশা। এর দায়ী কে হবে? আপনারা মনে করছেন যে আমরা সমাজের ভালো মেসেজ দিচ্ছি? নিজেদেরকে পরিবর্তন করুন, সোচ চিন্তা ভাবনাকে ভালো করুন।